চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চকবাজার শাখার লকার থেকে এক গ্রাহকের ১৪৯ ভরি স্বর্ণ চুরির অভিযোগ উঠেছে। অভিযোগকারী ওই শাখার গ্রাহক রোকেয়া আক্তার বারী। স্বর্ণ চুরির ঘটনায় ইসলামী ব্যাংকের কর্মকর্তারা জড়িত রয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগী গ্রাহকের। রোকেয়া আক্তার বারী সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে তিনি ইসলামী ব্যাংকের চকবাজার শাখার গ্রাহক। লেনদেনের পাশাপাশি তিনি ব্যাংকের লকার ব্যবহার করেন। তিনি বলেন, গত ২৯ মে দুপুর ১:৩০টার দিকে ইসলামী ব্যাংকের চকবাজার শাখায় কিছু স্বর্ণালংকার আনার জন্য গেলে দায়িত্বে থাকা অফিসারকে আমার লকার খুলে দেওয়ার জন্য অনুরোধ করি। লকার খোলার সঙ্গে সঙ্গে ওই অফিসার আমার বরাদ্দকৃত লকারটি খোলা দেখতে পান। ভুক্তভোগী ওই নারী জানান, লকারে হাতের চুড়ি, জড়োয়া সেট, গলার সেট, গলার চেইন, আংটি, কানের দুল সহ ১৪৯ ভরি স্বর্ণালংকার ছিল। লকার খোলার পর দেখা যায় সেখানে আনুমানিক ১০ থেকে ১১ ভরি স্বর্ণ অবশিষ্ট ছিল। খোয়া যাওয়া স্বর্ণালংকারের দাম প্রায় ১.৫ কোটি টাকা বলে দাবি করেন তিনি। যদিও ব্যাংক কর্তৃপক্ষ বলছে, গ্রাহকের লকার থেকে কোনো সঞ্চিত কোনো জিনিস ব্যাংকের দায়িত্বরতদের মাধ্যমে চুরি যাওয়ার কোনো সুযোগ নেই। গ্রাহকের কাছে থাকা চাবি ছাড়া লকার খোলা যাবে না। তবে গ্রাহকের সঙ্গে ২৯ মে লকার কক্ষে প্রবেশের পর মাস্টারকে প্রবেশ করানোর সময় দায়িত্বরত অফিসার অভিযোগকারী গ্রাহকের ওই লকারটি আংশিক খোলা রয়েছে বলে দেখতে পান বলে জানিয়েছেন ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তারা। এ বিষয়ে চকবাজার শাখার ম্যানেজার ও ইসলাম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এস.এম. শফিকুল মাওলা চৌধুরী সাংবাদিকদের বলেন, ব্যাংকের দায়িত্বশীল কারোর মাধ্যমে গ্রাহকের লকার থেকে চুরি হওয়ার সম্ভাবনা নেই। গ্রাহক সর্বশেষ লকার রুম চেকআউটের সময় ভুল কিংবা অসাবধানতাবশত লকার আংশিক খোলা অবস্থায় চাবি বের করে আনতে পারেন। তবে সবকিছু নির্ভর করছে তদন্তকারী দলের প্রতিবেদনের উপর। ইসলামী ব্যাংকের ৩ সদস্যের কমিটি বৃহস্পতিবার সারাদিন চকবাজার শাখায় এসে প্রয়োজনীয় তদন্ত কাজ সম্পন্ন করেছেন। তদন্ত চলমান রয়েছে।